যে কথা বলছিলাম, দাদি আম্মা জান বিগত কয়েক মাস আগে দাদি আম্মা জানের কবরের যে উপরে বালু দিয়ে আছে না, বালুটা ধসে গিয়েছিল বিগত কয়েক মাস আগে। দাদি আম্মা জানের কাফন সাদা ধপধপ করছে দেখা গিয়েছে। বলুন না সুবহানাল্লাহ। বিগত বেশ কয়েক বছর আগে আল্লাহ হযরত কাইয়ুমে জামান বড় হুজুর রহমাতুল্লাহ আলাইহি, বড় দাদুজান হুজুর কেবলা আহলি, আমার বড় দাদি আম্মা জান দাদা হুজুর কেবলা যে মাজার শরীফের ঘেরা আছে না, ওর ভিতরেই মাজার, দেখবেন বড় হুজুরের আহলিয়া বলে লেখা আছে। বড় হুজুর কেবলার পশ্চিম দিকের মাজারটা, বড় দাদি আম্মা জানদেরও কবরটা ধসে গিয়েছিল অনেক বছর পরে। বড় দাদি আম্মা জানেরও কাফন সাদা ধবধবে দেখা গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের কবুলিয়াত বান্দা বান্দি ইনারা, ইনাদের হালই আলাদা, ইনাদের হালটাই আলাদা ছিল। শুধু আমার দাদি আম্মা বলে নয়, আর শুধু আমার বাড়ি বলে নয়, অনেকের বাড়িতে এমন আছে, আবেদা জাহেদা সালেহা অনেকের বাড়িতে আছে, বেশি কথা বলে না। আমি দাদি আম্মা জানকে দেখেছি যে এত বয়সও দাদি আম্মা জান বিশেষ বিশেষ দিনে কোরআন শরীফটা খুলে দাদি আম্মা জান টুকটুক টুকটুক করে হাত দিয়ে দিয়ে কোরআন শরীফের লেখার ওপর হাত রেখে রেখে পড়তেন। বলুন সুবহানাল্লাহ। ইবাদতের দিক দিয়ে কোনো কমি ছিল না। ছোট হুজুর কেবলার স্ত্রী সুলতানুল ওয়াইজিন, জানার নাম স্বয়ং রাসূলুল্লাহ নিজে রেখেছেন, জুলফিকার। দাদুজান ছোট হুজুরের নাম স্বয়ং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রেখেছেন। দায়রায়ে শরীফ দাদা হুজুর কেবলা মাদার শরীফে জিয়ারাতে যেখানে জুতো খুলি, ওর পাঁচটায় টালির 3 কামরা রুম, দায়রায়ে শরীফ মুজাদ্দিদুল জামান ওখানে মোরাকাবা সবকে বসছেন। একটা হাল এসে গেল, আল্লাহ পাক নবী পাকে জিয়ারাত নসিব করিয়ে দিলেন। আল্লাহর রাসূল বলে আজকে আর মোরাকাবা সবক করতে হবে না, আজকে তুমি বাড়ি চলে যাও, একটা হাদিয়া তোহফা তোমাকে দেবো। মুজাদ্দিদুল জামান চলে গেলেন, গভীর রাতে ডাকছেন, ভাই আবু বকর ঘরে আছেন রাহমাতুল্লাহ আলাইহি। কে? মুজাদ্দিদুল জামান দেখছে বাংলাদেশে সিলেটে পাহাড়ের ওপর একটা মাজার, হযরতে শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ, হযরতে শাহজালাল ইয়ামানি ইয়ামান দেশ থেকে এসেছিলেন। ইয়ামান ওনার মামা ওনাকে বলেছিলেন এই মাটির টুকরো যেখানে মিলবে সেইখানে তুমি আস্তানা করবে, মানে সেইখানে তুমি থেকে দিনের দাওয়াত দিনের খেদমত করবে। হুজুরের সাথে কাফেরদের সঙ্গে যুদ্ধ হয়েছিল, হুজুরের দিকে তীর ছুঁড়েছিল, তীর। শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ ওই তীরের দিকে আঙুলটা বাড়িয়ে এই উল্টো দিকে ইশারা করেছিলেন, তীরগুলি হুজুরের দিকে না এসে যারা তীর ছুঁড়েছিল তাদের দিকে ফিরে গিয়েছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। শাহজালাল ইয়ামানি দাদা হুজুর কেবলা দেখছেন, শাহজালাল ইয়ামানি হাতে একটা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন। ভাই আবু বকর, আল্লাহর নবী যে আপনাকে বলেছিলেন একটা তোহফা পাঠাবেন, হাদিয়া, এই আমার হাতে পাঠিয়েছেন। ওই তলোয়ারটাই লেখা ছিল জুলফিকার। আল্লাহ পাক দাদা হুজুর কেবলা মুজাদ্দিদুল জামানের বাড়িতে আওলাদ দিলে, ওই আওলাদের নাম দাদা হুজুর কেবলা রেখে দিলেন জুলফিকার রহমাতুল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ। ওনার স্ত্রী দাদি আম্মা জান ছোট হুজুরের স্ত্রী, দাদা হুজুরের বৌমা, জীবন তাঁরা কিভাবে কাটিয়েছেন। আমি দাদি জানকে দেখলাম না কোনোদিন কাউকে রাগ করতে। রাগ করলো আবার দাদি জান হাতটা ধরে হাসতেন। দাদি জান হয়তো কিছু দৌড় ভাই তোরা এ কি করছিস সেটা, আমরা তো দৌড় ভাই বলে আবার হাতটা ধরে হাসতেন, গায়ে মুখ একটু হাত বলিয়ে দিতেন। রাগ করলো আবার কাছে টেনে ভালোবাসা দিতেন। দাদি জান ছিলেন সৈয়দ, নবীর খানদান, নবীর বংশধর। স্বামী স্ত্রীর অনেক সময় কথা আর জোরে আসতে হয়ে যায়। দাদা জান যখন দাওয়াতে যেতেন বলতেন, হয়তো আমার কথা জোরে হয়ে গিয়েছে, তুমি কষ্ট নিও না, তুমি যে নবীর
তুমি আল্লাহর রাসূলের খানদান, তুমি নবীর বংশধর, তুমি কষ্ট পেলে আল্লাহর রাসূল নারাজ হয়ে যাবে। কষ্ট নিও না, তুমি আমাকে মাফ করে দিও। এত বড় ওলি, গোটা বাংলা আসাম জুড়ে তানার কোটি কোটি মুরিদ। দাদুজান জুলফিকার আলী সিদ্দিকী কতটা নবীর আশেক, কতটা নবীর পাগল ছিলেন। উনি বলতেন তুমি নবীর খানদান, আমার কথায় কষ্ট নিও না, আমাকে মাফ করে দিও। বলুন না সুবহানাল্লাহ। কি শিক্ষা আমাদের করে দিলেন। নবীর আওলাদ, নবীর খানদান, নবীর বংশধরদের কি ভালোবাসা আমাদের শিখালেন তিনি। দাদি আম্মাজান চলে গেলেন, গোটা বাড়িটা আমাদের ফাঁকা, খুবই কষ্টে দিন কাটে। দাদিজানের কবরের কাছে গিয়ে দাঁড়ালে আজও সেই দাদিজানের হাসি মুখটা আজও যেন ভাসছে, আজও যেন ভাসছে। যেতে একটু দেরি হয়ে গেলে দাদিজানকে দেখি, দাদিজান তাকিয়ে তাকিয়ে হাসছেন। যখনই বাড়িতে এসেছি, রাত 2টো, রাত 1টা, রাত 3টে, রাত 1:30, রাত 4টে, যখনই এসেছি খালি ওসরা একটু জুতোটা খোলার আওয়াজ। জানালা দাদিজান খুলে, এই কে রে? আহা, মানে রাত 2টোর সময় জেগে বসে বসে আল্লাহ জিকির করছে। ওই রাত্রিরের খালি জুতোটা খুলতাম ঘরে, জানালা খুলে রাখতেন। কে রে? দাদিজান আমি সানা। ও আচ্ছা, যাও ভাই। বড় ভাই জান হুজুরের কি মেজো ভাই জান। এত ভালোবাসা, এত মোহাব্বত। মেজো চাচান হুজুর আসতেন, সেজো চাচান হুজুর আসতেন, ছোট চাচান হুজুর আসতেন, হুজুর কেমন আব্বা যান, এত মোহাব্বত করতেন। আল্লাহু আকবার। মা বেটার যে কি ভালোবাসা, মা বেটার যে কি মোহাব্বত আল্লাহ আমাদের করে দেখিয়েছেন। আমার আম্মা যান, আমার মেয়েদের চাতি যান, আমার সেজুর চাতি যান, আমার ছোট চাতি যান, আস্তে আস্তে কথা। এবং আমার 6টা ফুপু, আমার 6 জন ফুপু এত ভালোবাসতেন দাদি। যে কোনো খাবার, যে কোনো জিনিস দাদি যান একটুখানি নিয়ে রাখতেন চাপা দিয়ে। কি হবে দাদি ওটা? চুপ কর, কি করবে? ওই সাইড করে রাখলেন, কি হবে? আপনি খান না, চুপ কর, তুই বুঝিস নি। তোর ফুপু, ওই ফুপু এটা ভালোবাসে খেতে। ওহ, জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা বাড়িটা মাকা। এবছর ঈদ যে আমাদের কিভাবে গেছে, আল্লাহ পাকের হুকুম মানতে হবে। সব চলে যাব, কেউ থাকবো না, সবাই আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যাব। তারপরও বুকটা ফেটে যায়। আল্লাহর বিধান, আল্লাহর নিজাম তো আমাদের মানতেই হবে। মরণ আমাদের হবেই হবে, মরণ আমাদের হবেই হবে। আল্লাহর রাসূল যখন বিশাল শরীফ লাভ করলেন, আল্লাহর নবী বিশাল শরীফ লাভ করলেন। নবীরা তো মরে জিন্দা, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ওনাদের করে হায়াতুন নবী করেছেন। আল্লাহ রাসূল যখন শুয়ে আছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর একটু দূরে ছিলেন, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। অনুমতি নিয়ে নবী পাকের হুজরা শরীফের মধ্যে গেলেন। সাহাবারা নবীর জন্য কেমন পাগল ছিলেন। টুকটুক টুকটুক করে নবী পাকের কাছে গিয়ে বসে চেহারা শরীফ থেকে যখন কাপড়টা সরানো হয়েছে আমার নবীর, ফারুক আজম আমার নবীকে অনেকক্ষণ দেখলেন, দেখে কিছু বললেন না, টুকটুক করে বাইরে চলে আসলেন। এসে ফারুক আজম তলোয়ারটা খাপের মধ্যে থেকে বার করে উলঙ্গ তলোয়ারটা হাতে ধরলেন। যে বলবে আমার নবী ইন্তেকাল হয়ে গিয়েছে, শরীরে আমি ওমার তার মাথাটা রাখবো না। আমি ওমার দেখেছি আমার নবী পাকের নূরের ঠোঁট দুটি টুকটুক করে নড়ছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক ওনার এই কথাতে কোনো আমল দিলেন না। উনি একটা উঁচু জায়গায় গিয়ে দাঁড়িয়ে বলে দিলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহি রাসূল। এই আয়াত শরীফ পড়ে সিদ্দিক আকবর হুজুর ব্যাখ্যা করছেন,
ফারুক আজম ওদিকে উলঙ্গ তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছেন, ওনাকে সিদ্দিক আকবর কোনো আমল দিচ্ছে না। একটা উঁচু জায়গায় পরিবেশটা ভিন্ন হয়ে যাচ্ছে, সাহাবাদের হালটা পাল্টে যাচ্ছে, সাহাবাদের হালাত একটা অন্য হালাত তৈরি হয়ে যাচ্ছেন। উনি ওই হালটাকে থামাবার জন্য, দমাবার জন্য একটা উঁচু জায়গায় গিয়ে সাহাবাদের সান্ত্বনা দিচ্ছেন। আমাদের নবী, ওনার আগেও কিন্তু অনেক নবী এসেছিলেন, নবী তিনি আল্লাহর রাসূল, কদ খালাক মিন ক্বাবলিহির রাসূল। এই আয়াত বলে উনি ব্যাখ্যা করে সাহাবাদের মনটাকে একটু স্থির করতে চাইছেন। সাহাবাদের মধ্যে একটা কান্নার রোল উঠে গেছিল। নবীর যে ভালোবাসা, নবীর যে প্রেম, নবীর যে মোহাব্বত। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা মদিনা শরীফ ছেড়ে চলে গিয়েছিলেন। মদিনা শরীফে বাচ্চাদের মতন কাঁদতেন, অলি গলি ঘুরতেন। আহা, বুখারী শরীফে মানাকিবে ওমর ইবনুল খাত্তাব বলে একটা বাব আছে। বুখারী শরীফে মানাকিবে ওমর ইবনুল খাত্তাব, 2 নম্বর হাদিস ওই বাবে। আল্লাহর রাসূল নবাবে শরীফে হজ করতে করতে বললেন, গতকাল রাতে স্বপ্নের মধ্যে দেখলাম আমি নবীজন আল্লাহর জান্নাতের মধ্যে ঘুরছি। বলুন সুবহানাল্লাহ। নবীদের স্বপ্নটা কিন্তু সত্যি। আমি নবী একজন মহিলাকে দেখলাম বসে বসে উযু করছে, আগিয়ে গেলাম, কে যেন হাঁটছে, এই হাঁটার আওয়াজ আমি নবী আল্লাহর জান্নাতে গিয়ে আমার কানে আসছে। কে হাঁটছে? আমি জিজ্ঞাসা করলাম এই হাঁটার আওয়াজটা কার? আমাকে জানানো হলো, ইয়া রাসূলুল্লাহ, এই হাঁটার আওয়াজটা হলো আপনার সাহাবী হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চলার আওয়াজ। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমাদের নবী জান্নাতে গিয়েও হযরতে বেলাল হুজুরের হাঁটার আওয়াজ পেয়েছিলেন। উনি মদিনা শরীফে বাচ্চাদের মতন কেঁদে কেঁদে অলি গলি ঘুরতেন, আর সাহাবাদের বলতেন, তোমরা কি আমার নবীকে দেখেছো? আমি বেলাল আমার নবীকে দেখতে পাই না। তোমরা কি আমার রাসূলকে দেখেছো? তোমরা কি আমার আকা, আমার মাওলা, দিনের দুনিয়ার বাদশাকে কি তোমরা দেখেছো? গোটা মদিনা শরীফের অলি গলি কেঁদে কেঁদে ঘুরতেন। হযরতে বেলাল যখন আমার নবীকে দেখতে পেলেন না, কাঁদতে কাঁদতে মদিনা শরীফের জমিন কাঁদতে কাঁদতে ছেড়ে চলে গেলেন। 1 বছর হলো না, স্বপ্নের মধ্যে নবীর দিদার। আল্লাহর রাসূল বলছে, বেলাল তুমি কি আমার সাথে আর দেখা করতে আসবে না? বলেন না সুবহানাল্লাহ। বেলাল তুমি কি আমি নবী আমার সাথে আর মোলাকাত করতে আসবে না? যে হযরতে বেলালের দিনের মধ্যে আসা, আল্লাহু আকবার, জানার গলায় দড়ি বেঁধে মক্কা শরীফের মরুভূমির ওপর থেকে টেনে টেনে নিয়ে গিয়েছিল। মক্কা শরীফের যুবকরা বলতো, বেলাল কই তোমার আল্লাহ তো তোমাকে বাঁচালো না, কই তোমার নবী তো তোমার জন্য এলো না। আহা, সাহাবাদের কি ঈমান! হযরতে বেলাল বলেছে, এই মক্কা শরীফের যুবকেরা, তোমরা যখন বাজারে গিয়ে মাটির কিছু কেনো, ঠুকে ঠুকে দেখো ভালো না ফাটা। আমার আল্লাহ আমি বেলালকে তানার দিনের জন্য কবুল করছে। আমি বেলালের ঈমানটা আল্লাহ দেখে নিচ্ছে। আমি বেলাল আল্লাহর দিনের জন্য কতটা মজবুত হতে পেরেছি, বলুন না সুবহানাল্লাহ। এটা সাহাবাদের ঈমান, এটা সাহাবাদের মানা। তানাদের রাস্তায় জীবন চালিয়েছে দাদু আল্লাহ হাজরা ছোট হুজুর রহমাতুল্লাহ, তানারা হালিয়া আমার দাদি আম্মা যান। দাদি আম্মা জানের দুটো কথা বললে বুকটা ফেটে যায়। যে ঘরটায় দাদিজান থাকতেন, ওই ঘরটা ঠিক মতন ঢুকে আমরা দাঁড়াতেও পারি না। আজও যখন ওর সাথে হাঁটা চালা করি, আজও আমার কার হয় বলতে পারবো না, আজও যেন আমার মনে হয় দাদিজান ওই ঘরটাতে শুয়ে আছে। আব্বা ঘড়িতে করে রাখতেন, দাদিজান উজু করবেন, ওই ঘড়িটা একটা গেজার লাগিয়ে দিলাম, গিজার। যে কজন মানুষ আমরা এসেছি, প্রত্যেকটা মানুষকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে ভালোবাসছেন। আল্লাহর রাসূল, আল্লাহর নবী, আল্লাহর রাসূলের জন্য হবে। আল্লাহ পাক কবুল করে, বলুন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এখন আমার ছোট ভাই, আমাদের জনাব পীরজাদা আলহাজ মাওলানা মুহাম্মদ হাফেজ উজায়ের সিদ্দিকী ভাই, আমার ছোট চাচান হুজুর কেবলার বড় সাহেব জাদা, আমার ছোট ভাই, তিনিও দু এক কথা বলবে। অজের তো ব্যাপার নাই, দাদিজানের একটু রুহানি দোয়া,
তাছাড়া কিছু না। ওনাদের রুহানি দোয়াই যদি আল্লাহ আমাদের একটু মিলিয়ে দেয়, ওটাই অনেক। কার কি মানা বিশ্বাস ওটা দেখার সময় আমাদের নাই। আমাদের মোহাব্বতের জায়গায় নামাজ হবে হয়ে হুজুর কেবলা আসবে, মাদ্রাসার ছাত্র ভাইরা 8জন ছেলে পাগড়ি পাবে, বলুন আলহামদুলিল্লাহ। 8জন ছেলে দস্তার বাঁধতে হবে, মাথায় পাগড়ি দেওয়া হবে, তারপরে দোয়া হবে। সবাই বসেন। আমার ছোট ভাই জনাব হাফেজ মাওলানা মোহাম্মদ উজাইর সিদ্দিকী ভাই, তানার মুখ থেকে দু এক কথা শোনেন। সকলে মোহাব্বতে দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা। ভাই বলছি ওই বেলপাড়ায় বা সব নামাজ কটায় হবে একটু মাইকুন? 8:30 নামাজ হবে। মাইকুন একটু আসতে পারে, বাইরে মাইকটা খালি একটু আসতে রাখে, কারণ বেলপাড়ায় নামাজ কটা হবে? বেলপাড়া আজান বলছে 8:30 হলো, 8:15 হবে হয়তো। জি জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, সকলে একটু মুহাব্বতের সাথে তাকবীর দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান, আওলাদে মুজাদ্দিদুজ জামান। নারায়ে তাকবীর। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাদের সকলকে এখানে বসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। এরপরে লক্ষ কোটি দরুদ ও সালাম সেই বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন, সাইয়্যিদুল কাউনাইন হুজুর মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সকলে একবার আমরা মুহাব্বতের সাথে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। প্যারে হাজিরিন, সত্যি কথা বলতে কি মাশাআল্লাহ আমার নিজের ওয়াজ করার মতো কিছু নেই, আর আমি নিজে ভালো বক্তাও নয়, আমি একজন শ্রোতা এবং ছাত্র, এইটুকুই আমার পরিচয়। তো আমি আপনাদের কাছে এসেছি, কি হয় নিজের কোনো ভরসাই নয়, আমার নিজের ওপরে নিজের কোনো ভরসা নেই, নিজের বুদ্ধি, নিজের বিবেক, নিজের চিন্তা ভাবনার উপরেও কোনো ভরসা নেই। আমার যতটুকু ভরসা সেটা আল্লাহর উপরে, তার রাসূলের উপরে। তো সেই ভরসাতে এসেছি আপনাদের কাছে একটুখানি আলাপ আলোচনা করব। আপনারা সকলেই জানেন আজকের দিনে আমরা এসে এখানে উপস্থিত হয়েছি আমার দাদিজান রাহিমাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে উচ্চ মাকাম দান করেন, আল্লাহ তাআলা তার কবরটাকে জান্নাতের নূরে পরিপূর্ণ করে দেন। তার সবরসানির উদ্দেশ্যে, তাজিয়াতের উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন শরীফে সূরাতুদ দাহরের মধ্যে উল্লেখ করছেন, একদম সূরাতুদ দাহরের শুরুতেই আছে আল্লাহ তাআলা বলছেন হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এই